আমি পবিত্র কোরআনের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা পেশ করব। এজন্য যারাই যেখানে আছেন দেরি না করে আমাদের প্যান্ডেলে চলে আসেন। মা বোনদেরকে বলবো আপনারা নিজ নিজ জায়গায় কাছ থেকে ফারেক হয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আয়াতের অর্থ হলো নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত মুসলিম জাতিকে, সমস্ত মানুষকে একটি নির্দেশ দিয়েছেন। যে নির্দেশটি দিয়েছেন সেটা হলো ইনসাফ করা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে কোরআন নাযিল করে একটি হুকুম দিলাম, একটি নির্দেশ দিলাম, সেটি হলো তোমরা ইনসাফ করবা। তো ইনসাফ কাকে বলে? ইনসাফ যে ব্যক্তি করবে সেই হবে ন্যায়পরায়ণ, ইনসাফগার, তার অবস্থান হবে জান্নাত। আর যে ইনসাফ করবে না সে হবে একজন জালেম, সে হবে একজন বেইনসাফগার। আর যে ব্যক্তি জালেম হয়ে বেইনসাফগার হয়ে দুনিয়া থেকে কবরে যাবে, এই কবর তার জন্য জাহান্নামের একটি গর্ত হবে, জাহান্নামের সাজা ভোগ করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নির্দেশ দিয়েছেন যে তোমরা ইনসাফ করবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ হুকুম দিচ্ছেন তোমরা ইনসাফ করবা। তো ইনসাফ কাকে বলে? ইনসাফের ব্যাখ্যা বিশ্লেষণ কি? ইনসাফ বলা হয় পাওনাদারের পাওনা আদায় করা। পাওনাদারের পাওনা আদায় করলেই ইনসাফ হয়, পাওনাদারের পাওনা আদায় না করলেই বেইনসাফ হয়। আমরা দুনিয়াতে যারা বসবাস করি, আমরা প্রতিটি মানুষই এমন, আমাদের কাছে আরেকজনের পাওনা আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কাছে আরেকজনের পাওনা নাই। এখন যদি সে এই পাওনাগুলো আদায় করে, আল্লাহ বলেন ইনসাফ করলো। আর যে পাওনা আদায় করলো না, সে বেইনসাফ করলো। এজন্য আমরা প্রত্যেকেই এমন যে আমার কাছে আরেকজনের পাওনা আছে। আমি যদি বাবা হয়ে থাকি, সন্তানের পাওনা আমার কাছে আছে। আমি যদি সন্তান হয়ে থাকি, বাবার পাওনা আমার কাছে আছে। আমি যদি শিক্ষক হয়ে থাকি, ছাত্রের পাওনা আমার কাছে আছে। আমি যদি ছাত্র হয়ে থাকি, শিক্ষকের পাওনা আমার কাছে আছে। আমি যদি পীর সাহেব হয়ে থাকি, মুরিদের পাওনা আছে। আমি যদি মুরিদ হয়ে থাকি, পীরের পাওনা আছে। আমি যদি স্থানীয় জনপ্রতিনিধি হয়ে থাকি, তাহলে জনগণের পাওনা আমার কাছে আছে। এবং জনগণের কাছে জনপ্রতিনিধির পাওনা আছে। আমি যদি প্রতিবেশী হয়ে থাকি, আরেক প্রতিবেশীর পাওনা আমার কাছে আছে। আমি আত্মীয় হয়ে থাকলে আরেক আত্মীয়ের পাওনা আমার কাছে আছে। এভাবে দুনিয়ার প্রতিটি মানুষ যার কাছে আরেকজনের পাওনা আছে, পাওনা তার অবশ্যই আছে। এখন আল্লাহ বলছেন, তোমার কাছে অন্যের পাওনাদার, তোমার সাথে অন্যের কাছে লেনদেন আছে, লেনাদেনা আছে। এগুলো যদি আদায় করো, পূর্ণ করো, তাহলে ইনসাফ হবে। আর যদি এগুলো পালন না করে কবরে যাও, তাহলে হবে বেইনসাফ। আল্লাহ নির্দেশ দিয়েছেন ইনসাফ করো। ইনসাফ করে ইনসাফগার হয়ে তুমি কবরে যাও, তাহলে এই কবর তোমার জন্য জান্নাতের টুকরা হবে। তাহলে এই নির্দেশ আমাদের সকলের জন্যই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘোষণা সূরাতুন নাহলের
90 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের প্রত্যেকের জানাটা ফরজ, আমাদের জানতে হবে এবং সে আলোকেই জীবনটাকে গড়তে হবে। তো মুহতারাম হাজিরিন, আমাদের কাছে অনেকেরই পাওনা আছে, সেই পাওনাগুলোকেই আমি এখন আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা মানুষ, আমাদের কাছে সর্বপ্রথম পাওনাদার হলেন আমাদের প্রভু, আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ হলেন মাবুদ, আমি হলাম আবেদ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। এখন আল্লাহর কিছু পাওনা আছে আমার কাছে, আল্লাহ আমার কাছে কিছু পান এবং আমারও কিছু পাওনা আছে আল্লাহর কাছে। এখন যদি আমি আল্লাহর পাওনা আমার কাছে